আসসালামু আলাইকুম সবাইকে সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হরর থ্রিলার ওয়েব সিরিজ সুইট হোমের সিজন 1। এই সিরিজটির 10টি এপিসোড রয়েছে। আজকে আমি প্রথম এপিসোড এক্সপ্লেন করব। সো দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনেশন। পার্ট 1 এর শুরুতে আমরা 2020 সালের 9 সেপ্টেম্বর মাসের একটি স্নোফলের রাত দেখতে পাই, যেখানে ব্রিজের উপর অনেক আর্মি তাদের ফোর্স নিয়ে দাঁড়িয়েছিল, কোনো কিছুর দিকে বন্দুক তাক করে। আশেপাশে কিছু অদ্ভুত ক্রিয়েচার দেখা যাচ্ছিল। তখনই সেখান থেকে একটি ছেলে আঘাতপ্রাপ্ত অবস্থায় ধীরে ধীরে হেঁটে আসতে থাকে। আর্মিরা তার দিকে বন্দুক তাক করেছিল এবং তাকে বলে সেখানেই থামার জন্য। তারা আসলে বুঝতেছিল না এটা কি মানুষ না মনস্টার। তারপর ছেলেটি সেখানে থামে না, তাই তারা সবাই মিলে তার উপর গুলি চালাতে থাকে। এত গুলি লাগার পরেও ছেলেটির কিছুই হয় না। তারপর সিন শিফট হয়, আগস্ট মাসের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা হিয়নসি নামক একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি কেমন যেন অমনস্ক হয়ে হাঁটছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি ডিপ্রেসড। সে সুইট হোম নামক একটি বাড়িতে একা একাই এসেছে থাকার জন্য। ছেলেটি হেঁটে আসছিল, তখনই তার সামনে লোহার তৈরি ধারালো একটি ব্লেডের মতো কিছু ছড়ে আসে এবং সে একটুর জন্য বেঁচে যায়। তারপর সিন শিফট হয়, আমরা তাকে রুমে দেখতে পাই। সে নিজে নিজে বলতে থাকে আমি কি মরে যাব। এই ভেবে সে ছাদে চলে যায় এবং সে সুইসাইড করার ডিসিশন নেয়। তাকে দেখে মনে হচ্ছিল তার জীবনে কোনো একটি ভয়ানক অতীত রয়েছে এবং সে সেটিকে ভুলে থাকার চেষ্টা করছে। আসলে তার জীবনে কী ঘটনা ঘটে গেছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। তখনই আমাদেরকে সেখানে ইয়ন নামক একটি মেয়েকে দেখানো হয়। সে ছাদের উপর বেলি ডান্স করছিল। তাকে দেখে হিয়নসি থেমে যায়। তখন মেয়েটি তাকে বলে আমি জানি তুমি সুইসাইড করতে এসেছো। তোমার মতো হ্যান্ডসাম ছেলেরা গাধাই হয়। এখানে সুইসাইড না করে অন্য কোথাও গিয়ে সুইসাইড করো, নয়তো এই বিল্ডিংয়ের সব মানুষ ঝামেলায় পড়বে। তারপর হিয়নসি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ইয়ন একজন বেলি ডান্সার হতে চায়, কিন্তু তার পায়ে আঘাত থাকার কারণে সে বেলি ডান্সের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারছে না। তার বড় ভাই ইয়োগ মেডিকেলে 2 বছর পড়ার পর তার পড়ালেখা সে ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার বোনের বেলি ডান্সের কম্পিটিশনের ফি জমানোর জন্য। তাদের 2 ভাই বোনের মধ্যে তেমন ভালো সম্পর্ক ছিল না। তারপর আমরা মিস সাংকে দেখতে পাই। তার হাতে একটি মাছের বক্স ছিল। সে সেটি গার্ডকে দেওয়ার জন্য নিয়ে আসে এবং বলে যে এই মাছের বক্সটি কে যেন তার রুমের সামনে রেখে গেছে। সে দামি মাছ ছাড়া খায় না, তাই সে এগুলো নিয়ে এসেছে গার্ডকে দেওয়ার জন্য। তারপর গার্ড সেই মাছের বাক্সটি খুলে সেখানে দেখতে পায় যে মাছগুলো পচে গেছে এবং সেখানে অনেকগুলো পোকা উড়ে আসছিল। তখনই দেখা যায় যে গার্ডের নাক থেকে অনবরত রক্ত পড়তে থাকে। আর এই ঘটনার পর থেকে গার্ড কেমন যেন অদ্ভুত আচরণ করে বেড়াচ্ছে। তারপর আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাই, তার নাম হচ্ছে ইয়ন জিসু। সে একজন গিটারিস্ট। সে লিফটে ওঠার জন্য আসে কোথায় যেন যাওয়ার জন্য। তখনই সেখানে ডাউন নামক একজন মহিলা চলে আসে। তার সাথে ছিল একটি বেবি ট্রলার, কিন্তু ট্রলারে কোনো বেবি ছিল না। কিন্তু মহিলাটি এমন একটি ভান করছিল যেন তার ট্রলারে একটি বাচ্চা আছে। তার এই অদ্ভুত আচরণ দেখে জিসা অনেক ঘাবড়ে যায়। তারপর মহিলাটি সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জেওন নামক একজন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রফেসর চলে আসে এবং সে জিসুকে জানায় যে এই মহিলাটি অদ্ভুত নয়, আসলে কিছুদিন আগে তার 6 মাসের বাচ্চা একটুর জন্য গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সে এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি, এই কারণেই তার এই অবস্থা। তারপরে সিন শিফট হয়। তারপরে আমরা ইয়োককে দেখতে পাই। সে তার বোনের কম্পিটিশনের জন্য ফি নিয়ে আসে এবং তাকে বলে যে সে টাকাগুলো কিভাবে জোগাড় করেছে এইগুলো নিয়ে তার চিন্তা করার প্রয়োজন নেই। তারপর আমরা চ্যাং নামক একটি গুন্ডাকে দেখতে পাই। সে একটি লোককে আটকে রেখেছে এবং তার পুরো বডি টেপ দিয়ে পেঁচিয়ে রেখেছে এবং তাকে ফোনে কিছু একটা দেখিয়ে জিজ্ঞেস করছে। তখন ছেলেটি বলছে যে সে এই সম্পর্কে কিছুই জানে না। ওইদিকে হিয়নসি ওই দিনের সুইসাইড প্ল্যান ক্যান্সেল করার পর পরবর্তী 25 তারিখ সেট করে সেদিন মরে যাওয়ার জন্য। তারপর তার ফোনে একটি মেসেজ আসে, তার কাছে রামেনের পার্সেল আসে। সে সেটি আনতে গিয়ে দেখে রামেনগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর সে দেখতে পায় তার পাশের রুমের একটি মেয়ে তার বিড়ালকে মেরে তার মাংস খাচ্ছিল। এই দেখে হিয়নসি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে তার রুমে গিয়ে রুম লক করে সেখানেই লুকিয়ে পড়ে। তখনই তার রুমে বেল বেজে ওঠে। একটি মেয়ে তাকে বলছে যে তাকে সাহায্য করার জন্য। কেউ তার রুমে এসে তার বিড়ালকে মেরে ফেলেছে এবং তাকেও সে মারতে চায়, সে যেন তাকে সাহায্য করে। তারপর ভয়ে ভয়ে হিয়নসি তাকে বলে যে তোমার হাতটি দেখাও, তাহলে আমি দরজা খুলে দেব। এই শুনে মেয়েটি অনেক বেশি রেগে যায় এবং তার নাক থেকে অনবরত রক্ত পড়তে থাকে এবং সে আস্তে আস্তে মনস্টারে পরিণত হতে থাকে। তারপর সে মহিলাটি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে এবং দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করে।
তারপর দেখা যায় হিয়নসি সাহস করে লাঠি নিয়ে বাহিরে বের হয়। তখনই সেখানে চ্যাং চলে আসে এবং চ্যাংকে কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর যিশুকে দেখানো হয় সে জোরে জোরে গিটার বাজাচ্ছিল। তখনই তার দরজায় কেউ নক করে। সে ভাবে যে গিটার বাজানোর জন্য হয়তো তার প্রতিবেশীরা বিরক্ত হচ্ছে, তাই সে গিটারের সাউন্ড কমিয়ে দেয়। তখন সেখানে একটি মহিলা দরজায় নক করে। সেই মহিলাটি একদম পুরোপুরো মনস্টারে পরিণত হয়ে গেছে। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। এতে করে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সেই মনস্টারটি সেখান থেকে চলে যায়। যিশু বাহিরে আসে এবং সেখানে সে চ্যাংকে দেখতে পায়। তাকে সে সব কিছু খুলে বলে। ওইদিকে নিচে গ্রাউন্ড ফ্লোরে সবাই দাঁড়িয়ে আছে বাহিরে যাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে সব দরজা জানালা বন্ধ করা এবং বাহিরে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। এখানে সিউং নামক একজন মেয়ে ছিল, সে হচ্ছে ফায়ার ফাইটার। এদিকে দেখা যায় যে কারো ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তখন সিও ল্যান্ডলাইন দিয়ে ইমার্জেন্সি সার্ভিসে কল করে। তখন তারা জানায় যে বাহিরে ইমার্জেন্সি অবস্থা চলছে, কেউ যেন বাহিরে না বের হয়। ওইদিকে দেখা যায় একজন লোক মেইন সুইচ অন করে দেয় এবং মেইন দরজা খুলে ফেলে। তারপর সেখানে অদ্ভুত ধরনের একটা মনস্টার ভেতরে চলে আসে। তার চেহারা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। সবাই তাকে দেখে অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না এটা আসলে কি। তখন দেখা যায় যে সে মনস্টারটি তার মস্ত বড় জিহ্বা দিয়ে গার্ডকে পেঁচিয়ে ধরে এবং তার রক্ত চুষে তাকে সেখানেই মেরে ফেলে। সবাই এটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। এইদিকে ইয়োক সিলিন্ডার গ্যাসের মাধ্যমে কোনোরকম মনস্টারটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সিওকে বলছে সে যেন গিয়ে মেইন সুইচটি এবং মেইন দরজাটি বন্ধ করে দেয়, যাতে করে মনস্টারটি বাহিরে চলে যায় এবং তার দরজাটি লাগিয়ে দিতে পারে। কিন্তু তখনই ইয়োকের হাতের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়। ফলে এই মনস্টারটি আবার সামনের দিকে এগোতে থাকে। তখনই সিও লাফ দিয়ে মনস্টারটি সহ বাহিরে চলে যায়। তখনই দরজাটি প্রায় লেগেই যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করে ইয়োক সিওকে ভেতরে আনতে সক্ষম হয় এবং সেই মনস্টারটি বাহিরে থেকে যায়। কিন্তু সিওকের পায়ে একটি কাচের টুকরো বিঁধে যায়। তারপর ভেতরে সবাই জানতে পারে যে তারা শুধুমাত্র একটি মনস্টারের সাথে লড়াই করছে না, বাহিরে হাজারো এরকম মনস্টার রয়েছে যারা প্রোটিনের অভাবে ভুগছে। তারা মানুষ থেকে এরকম মনস্টারে পরিণত হয়েছে। কোনো একটি ভাইরাসে ইনফেক্টেড হয়ে তারা এরকম হয়ে গেছে। ওইদিকে হিয়নসি উপর থেকে সবকিছুই দেখছিল। তখনই তার নাক থেকে অনবরত রক্ত পড়তে থাকে। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। আপনাদের কাছে এপিসোড 1 কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।